জন্মই আমার আজন্ম পাপ। এই কাব্যগ্রন্থটি দাউদ হায়দারের প্রতিবাদী কবিসত্তার একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। কবি এমন এক সমাজ ব্যবস্থার মধ্যে লিখেছেন যেখানে স্বাধীন চিন্তা, সত্য উচ্চারণ এবং প্রচলিত বিশ্বাসের বিরুদ্ধে প্রশ্ন তোলা অনেক সময় অপরাধ হিসেবে দেখা হয়। তার নিজের জীবনেও এমন ঘটনা ঘটেছে। তাই এই কাব্যগ্রন্থে ব্যক্তিগত যন্ত্রণা, সামাজিক প্রত্যাখ্যান এবং স্বাধীন চিন্তার জন্য মূল্য দেওয়ার অভিজ্ঞতা প্রবলভাবে ধরা পড়ে। জন্মই আমরা আজন্ম পাপ কাব্যগ্রন্থের শিরোনামে পাঠক গভীর চিন্তার মধ্য দিয়ে নিয়ে যায়। এখানে কবি যেন বলতে চান, মানুষ জন্ম নেওয়ার পর থেকে সমাজের নানা নিয়ম নিষেধ হওয়ায় বিচার ব্যবস্থার মধ্যে আটকা পড়ে যায়। একজন মানুষ যখন নিজের মতো করে ভাবতে চায়, সত্য বলতে চায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়, তখন সমাজে তাকে সহজে গ্রহণ করে না, বরং তাকে বিদ্রোহী, অপরাধী, পাপী হিসেবে চিহ্নিত করে। এই কাব্যগ্রন্থে পাপ শব্দটি শুধু ধর্মীয় অর্থে ব্যবহৃত হয়নি, এটি একটি প্রতীক। কবির কাছে পাপ মানে সমাজে চাপিয়ে দেওয়া অপরাধ। সমাজ এমন ভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে চায় যেন মানুষ নিজের বিবেক অনুযায়ী কথা বলতে ভয় পায়। কিন্তু কবি সেই ভয়কে মানতে চান না। তিনি প্রশ্ন করেন, সত্য বলা কি পাপ? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কি পাপ? স্বাধীনভাবে চিন্তা করা কি পাপ? এই কাব্যগ্রন্থে ব্যক্তিগত কষ্টের সঙ্গে সামাজিক প্রতিবাদ মিলেমিশে গেছে। কবি নিজের অভিজ্ঞতার মধ্যে দেখিয়েছেন একজন সত্যবাদী মানুষ কত সহজে একা হয়ে যায়। পরিবার, সমাজ, রাষ্ট্র, ধর্মীয় গোষ্ঠী সবাই কখনো কখনো তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কিন্তু তবুও কবি নীরব হতে চান। এরকম কিছু না। তার কাছে কবিতা হলো আত্মরক্ষার অস্ত্র, প্রতিবাদের ভাষা এবং অস্তিত্বের ঘোষণা। এখানে মানুষের জন্ম, পরিচয়, স্বাধীনতা, দায়বদ্ধতা নিয়ে গভীর ভাবনা আছে। কবি মনে করেন, মানুষ শুধু বেঁচে থাকার জন্য জন্মায় না, মানুষ জন্মায় চিন্তা করার জন্য, প্রশ্ন করার জন্য, ভালোবাসার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। কিন্তু যে সমাজ মানুষকে শুধু আনুগত্য শেখায়, সে সমাজ চিন্তাশীল মানুষকে ভয় পায়। তাই কবির জন্ম যেন সমাজের চোখে অপরাধ হয়ে ওঠে। এই কাব্যগ্রন্থে ধর্মীয় সংকীর্ণতা ও সামাজিক ভণ্ডামির সমালোচনা এসব কিছুই রয়েছে। কবি দেখাতে চান, অনেক সময় ধর্মের নামে মানুষকে ভয় দেখানো হয়, অথচ ধর্মের মূল শিক্ষা হওয়া উচিত মানবতা, সহমর্মিতা এবং ন্যায়। যখন ধর্ম মানুষকে মুক্ত না করে বন্দী করে, তখন কবি তার বিরুদ্ধে দাঁড়ান। কিন্তু মানুষের মর্যাদাকে সবকিছুর উপরে রাখে। সহজ ভাষায় বলতে গেলে এই কাব্যগ্রন্থে একজন আহত কিন্তু সাহসী মানুষের আত্মকথন। এই কাব্যগ্রন্থ দাউদ হায়দারকে বোঝাতে চেয়েছেন, চিন্তা আর মানুষের স্বাভাবিক অধিকার। সমাজ যদি সেই চিন্তাকে পাপ বলে, তবে সমস্যা মানুষের নয়, সমস্যা সমাজের। এই বইয়ের মূল শিক্ষা হলো, সত্য বলা অপরাধ নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো পাপ নয়, বরং নীরব থাকা, ভণ্ডামি মেনে নেওয়া, মানুষকে ভয় দেখে চুপ করিয়ে দেওয়া, এসবই প্রকৃত পাপ।